রাত তখন প্রায় ২টা। ছোট্ট গ্রামের এক কোণে বসে আছে রাশেদ। সামনে একটা পুরনো বই, পাশে কেরোসিনের বাতি। আলোটা খুবই ক্ষীণ, তবুও সে পড়ছে। চোখে ঘুম, শরীরে ক্লান্তি, তবু থামছে না। রাশেদের বাবা একজন দিনমজুর। সারাদিন কাজ করে যা আয় করেন তা দিয়ে ঠিকমতো সংসারই চলে না। অনেক দিন এমনও গেছে যখন রাতে ভাতের বদলে শুধু পানি খেয়ে ঘুমাতে হয়েছে। কিন্তু রাশেদের একটা স্বপ্ন ছিল, সে পড়াশোনা করে বড় মানুষ হবে। তার মা অসুস্থ, চিকিৎসার টাকা নেই। সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল, একদিন আমি সব ঠিক করে দেব। গ্রামের অনেকেই হাসত তাকে নিয়ে, এই গরিবের ছেলে আবার বড় কিছু করবে। পড়ে কি হবে, কাজ কর, টাকা আয় কর। এই কথাগুলো তার হৃদয়ে কাঁটার মতো বিদ্ধ। কিন্তু সে কিছু বলতো না, শুধু চুপচাপ নিজের কাজ করে যেত। একদিন স্কুলের শিক্ষক তাকে ডেকে বললেন, রাশেদ, তোমার মধ্যে অনেক সম্ভাবনা আছে, কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে। সফলতা একদিনেই আসে না। সেই কথাটা তার মনে গেঁথে গেল, ধৈর্য। এরপর শুরু হলো তার জীবনের সবচেয়ে কঠিন সময়। সকালে স্কুল, বিকেলে অন্যের বাড়িতে কাজ, রাতে পড়াশোনা। অনেক সময় এত ক্লান্ত থাকত যে বই খুলে রেখেই ঘুমিয়ে পড়ত। একদিন তার মা খুব অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে নিতে হবে, কিন্তু টাকা নেই। রাশেদ চুপচাপ বাইরে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি চেষ্টা করছি, আপনি শুধু আমাকে ধৈর্য দিন। সে হাল ছাড়েনি। পরীক্ষার দিন চলে এলো। তার কাছে নতুন বই ছিল না, ভালো নোটও না, কিন্তু তার ছিল একটাই জিনিস, অটুট ধৈর্য আর বিশ্বাস। ফলাফল বের হলো, পুরো জেলায় প্রথম হলো রাশেদ। গ্রামের মানুষ যারা তাকে নিয়ে হাসত, তারাই আজ বলছে, আমরা ভুল ছিলাম। রাশেদ মায়ের হাত ধরে কাঁদতে লাগল, আম্মু, আমি পেরেছি, পেরেছি। তার মা দুর্বল হাসি দিয়ে বললেন, তুই পারবি জানতাম, কারণ তুই ধৈর্য ধরেছিস। শিক্ষা, ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, কঠিন সময়েও হাল না ছাড়া। যে ধৈর্য ধরে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না।